শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা 3 দিয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। সেই গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে আমি এই গাণিতিক সমস্যাটি যে সূত্রের মাধ্যমে সমাধান করা হয়েছে সেই সূত্রটা নিয়ে প্রথমে আলোচনা করব। এরপরে আমি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, পি এবং কিউ বিন্দু, দুইটা বিন্দুর দেওয়া আছে। এই দুই বিন্দুর সংযোগ রেখা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2। এই যে পি বিন্দু এবং কিউ বিন্দুর সংযোগ রেখা একটা বিন্দুতে, পি এবং কিউ বিন্দুর সংযোগ রেখা একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। এই অন্তর্বিভক্ত বিন্দু ধরে নিলাম আর, সেখানে স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই। এখানে পি থেকে আর পর্যন্ত ধরে নিলাম M1 এবং আর থেকে কিউ পর্যন্ত ধরে নিলাম M2। ঠিক আছে, তাহলে আর বিন্দুতে PQ রেখাকে M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা চিত্র অন্যরকম যদি হয় কোনো সমস্যা নেই, সূত্র একই রকম হবে। যেমন পি এবং কিউ বিন্দু, ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। আর বিন্দুটা আমি এদিকে ধরে নিলাম, আর বিন্দুর স্থানাঙ্ক x y। এখানে ধরে নিলাম এই অংশটা M1 আর আর থেকে কিউ পর্যন্ত যে অংশটা আছে সেটাকে ধরে নিলাম M2। অর্থাৎ আর বিন্দুতে PQ রেখাকে M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অন্তর্বিভক্তির ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ হবে সেই সূত্রটি হলো, আমরা এই অন্তর্বিভক্ত বিন্দু আর এর স্থানাঙ্ক যখন নির্ণয় করব, আর বিন্দুর স্থানাঙ্ক আর এর স্থানাঙ্ক যখন নির্ণয় করব, তখন যে সূত্রটি প্রয়োগ হবে সেটা হলো M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড M1 প্লাস M2। ঠিক আছে, এরপরে M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড M1 প্লাস M2। এই যে আমরা অন্তর্বিভক্তির সূত্রটি লিখলাম, এই অন্তর্বিভক্তির সূত্রটি দিয়ে আমি একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করে দেখাবো। যে গাণিতিক সমস্যাটিকে আমি বোর্ডে লিখে নিয়েছি। দেখো, বলা হচ্ছে যে বিন্দু 1 4 এবং 9 - 12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি দুইটা বিন্দু ধরে নিলাম, এটা সূত্রটা থাকুক। এখন দেখো, দুইটা বিন্দু ধরলাম, এ একটি বিন্দু, বি অন্য আরেকটি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হলো 1 4 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 9 - 12। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখা 5:3 ধরে নিলাম। এই যে দেখো, এটা 3 আর এই অংশটা হলো 5। 5:3 অনুপাতে একটা বিন্দুতে ধরে নিলাম পি বিন্দুতে অন্তর্বিভক্ত করে। এই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা এখন যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে অন্তর্বিভক্তির সূত্র প্রয়োগ হবে। যেহেতু এবি রেখাংশের
মধ্যে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুটি কি করেছে, এবি রেখাংশকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অর্থাৎ 5:3 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন আমরা ধরে নিতেছি, ধরি এ হলো 1 4, বি বিন্দু 9 -12 এবং এই যে অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম, কি ধরেছি, পি বিন্দু ধরেছি, পি এক্স ওয়াই। এখন দেখো এবি রেখাংশকে পি বিন্দুতে, এই যে দেখো এবি রেখাংশকে পি বিন্দুতে, এবি রেখাংশকে পি বিন্দুতে, পি বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা অর্থাৎ অন্তর্বিভক্তি নির্ণয় করার যে সূত্রটি, আমি সূত্রটি আলোচনা করেছি, সেই সূত্রের আলোকে এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে অর্থাৎ এক্স ওয়াই এর মান আমরা নির্ণয় করব। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, সূত্রটা হলো কি, m1 x2 প্লাস m2 x1। তাহলে m1 বলতে কি বুঝি, m1 বলতে 5 আর m2 বলতে বুঝি 3 আর x1 বলতে বুঝি দেখো 1, x2 বলতে বুঝি 9, y1 বলতে বুঝি 4, y2 বলতে বুঝি -12। এখন আমি যদি এই সূত্রটা প্রয়োগ করি, দেখো এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। m1 x2, m1 বলতে বুঝি 5, m1 x2, x2 বলতে 9 প্লাস m2 x1, m2 বলতে কি বুঝি, m2 বলতে 3, x1 বলতে 1 ডিভাইডেড m1 প্লাস m2, m1 বলতে 5, m2 বলতে 3। ঠিক আছে, আমরা এরপরে দেখো m1 y2, তাহলে m1 কি, m1 হলো 5, m1 y2 বলতে -12 প্লাস m2 y1, m2 বলতে কি বুঝি, m2 বলতে আমরা বুঝি 3, y1 বলতে 4 ডিভাইডেড m1 প্লাস m2। এখন আমি যদি এটাকে সমাধান করি, দেখো কি হয়, 5 নেন 5 নং 45 প্লাস 3 ডিভাইডেড 8, আর এখানে হচ্ছে মাইনাসের 5 12 60 প্লাস 3 12 3 12 ডিভাইডেড 8। বা আমরা এখানে কি করতে পারি, 48 হয়ে যায়, এটা 48 ডিভাইডেড 8, আর এখানে হচ্ছে মাইনাসের 48 ডিভাইডেড বাই 8, অর্থাৎ আমরা কি পাচ্ছি, 6 আবার -6। তাহলে অন্তর্বিভক্তি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আমরা এটা ভাবে লিখতে পারি, অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, 6 -6। এ হলো আমাদের গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ অন্তর্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।